নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের সুগন্ধযুক্ত মন মাতানো সুগন্ধযুক্ত গন্ধরাজ চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করব। দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার যদি আপনি এভাবে গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি ভাপাটা বানান তাহলে আর এমনি বানাতে মনই চাইবে না। যখনই চিংড়ি ভাপা বানাবেন তখনই মনে হবে গন্ধরাজ লেবু দিয়েই বানাই। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। গন্ধরাজ গন্ধের রাজা, নামই তো গন্ধরাজ, সেই ফ্লেভারে দুর্দান্ত হয়। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 500-র মতো। এটা আমি ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাইজগুলো এরকম আছে, খুব একটা বড় নয় আবার খুব যে ছোট তাও নয়, এরকম সাইজের আছে। এটা আমি ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কারও করে নিয়েছি, ভেতরটা সব যা পরিষ্কার করার। আবার একবার ধুয়ে নেব। ধুয়ে অল্প একটু হলুদ আর নুন দিয়ে এটা মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। অসাধারণ লাগে গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি ভাপা। তো আপনারা বানানই, তবে একটু অন্যভাবে এভাবে একটু গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়ে বানাবেন, অসাধারণ লাগবে। আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে বা হলুদ সর্ষে 2 চামচ, আর পোস্ত নিয়েছি 2 চামচ। সম পরিমাণে নিয়েছি। সম পরিমাণে নিলে, দুরকম সর্ষে আর পোস্ত সম পরিমাণে নিলে গ্রেভির টেক্সচারটাও সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো আসে। একটা ছোট মিক্সি জারের মধ্যে দুরকম সর্ষে আর পোস্তটা প্রথমে আমি এটা শুকনোই একটু ঘুরিয়ে নেব, তাহলে খুব সুন্দর মিহি পেস্টটা তৈরি হয়। দেখুন একদম এটা এক পাউডার মতো, পাউডার একদম হয়নি, তবে সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। একদম পাউডার এখনো হয়নি, করিনি। অল্প একটু জল দিয়ে এটা 5 মিনিটের মতো রেখে দেবো, সুন্দরভাবে নরম হয়ে যাবে। 5 মিনিট পরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। সঙ্গে আমি ফ্রেশ নারকেল দিয়েছি, 2 চামচ নারকেল দিয়েছি। অল্প একটু জল দেব আর একটু নুন দেবো। মাছেতেও নুন মাখানো আছে, এখনও একটু নুন দিলাম। একটা মিহি স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা বাটির মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। দেখুন একদম স্মুথ হয়েছে। শুকনো একবার ঘুরিয়ে নিলে না খুব সুন্দরভাবে এটা মশলাটা পেশা যায়, খুব স্মুথ হয়, টেক্সচারটা খুবই সুন্দর আসে। এখানে আমি দই নিলাম, টক দই, তবে খুব একটা টক নয় দইটা, এটা আমার ঘরে পাতার দই। আপনারা চাইলে বাজার থেকে কেনা দইও দিতে পারেন। অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, নুন মাছে ম্যারিনেট করে রেখেছিলাম, মশলা পেশার সময় নুন দিলাম, সেসব কথা মাথায় রেখে অল্প একটু নুন দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর যে সবুজ অংশটা, বা যদি আপনার হলুদ হয়ে যায় হলুদ অংশটা, ওপরের অংশটা হালকা হালকা করে ঘষে নেব। সাদা অংশটা যাতে না আসে, তাহলে তেতো হয়ে যাবে। হালকা হালকা করে সবুজ অংশটা দুর্দান্ত ফ্লেভার আসছে এখন। গন্ধরাজ লেবু গন্ধের তো রাজা, দুর্দান্ত লাগে একদম। হালকা হালকা করে জেস্টের মধ্যে বার করে নিলাম। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্পতেই দুর্দান্ত গন্ধ আসবে, দুর্দান্ত ফ্লেভার হবে। ভালো করে মিশিয়ে নিলাম। একটা টিফিন বক্স নিয়ে নেব আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের যতটা মাছ আছে সেই হিসাবে ছোট বড় টিফিন বক্স নিয়ে নেবেন। মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটার জলটা কতটা দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কতটা গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে। আমি একটু গ্রেভি রেখেছি, গরম গরম ভাতের সঙ্গে এটা মেখে খেতে খুব ভালো লাগে। গন্ধরাজ লেবুর এত সুন্দর ফ্লেভারে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, তাই আমি একটু গ্রেভি মতো রেখেছি যাতে মেখে মেখে খেতে পারি। টিফিন বক্সের তলায় প্রথমে নিচেতে অল্প একটু মশলাটা দিয়ে দিলাম, আর এখানে আমি একটু গন্ধরাজ লেবুর 2টো স্লাইস দিয়ে দিয়েছি। সুন্দর ফ্লেভার আসবে। আর মাছগুলো সাজিয়ে দেব। দিয়ে মশলাটা ওপর থেকে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর রস কিছুটা অল্প একটু দিয়ে দিলাম। দইটা যেন খুব বেশি টক না হয়। আর ওপর থেকে একটু আবারও জেস্ট ঘষে ঘষে একটু হালকা হালকা করে ঘষে ঘষে জেস্ট দিয়ে দিলাম, দুর্দান্ত ফ্লেভার আসবে একদম।
একবার যদি আপনি গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি ভাপা বানান, তখন আর মনে হবে না যখনই চিংড়ি ভাপা বানাবেন তখনই মনে হবে গন্ধরাজ লেবু খুঁজবেন, গন্ধরাজ লেবু দিয়েই বানাতে মন চাইবে। সর্ষের তেল দিয়ে দিলাম। এখনই একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। ওপর থেকে আবার একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর এখানে ফ্রেশ ধনেপাতা আছে, অল্প একটু দিয়ে দিলাম। তবে ধনেপাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ধনেপাতা নাও দিতে পারেন, আমি একটু অল্প দিয়েছি। টিফিন বক্সটা বন্ধ করে দেবো। আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ড যদি না থাকে হাতের কাছে, তাহলে কোনো প্লেট বা বাটির ওপরেও বসাতে পারেন টিফিন বক্সটা যাতে ডাইরেক্ট কড়াই বা ডেচকি যাই নেন তার সঙ্গে টাচ না হয়। জল দিয়ে দিয়েছি। টিফিন বক্সটার তলদেশটা মানে তলাটা যাতে জলের মধ্যে একটু ডুবে থাকে সেটা হিসাব করে দেখিয়ে জলটা দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে স্টিম হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে, মিডিয়াম। দেখুন আমার টিফিন বক্সটার তলাটা জলে ডুবে আছে। এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটা লাগে স্টিম হতে। একটু ডিপেন্ড করে, কারণ যে পাত্রের উপর আপনি স্টিম করতে বসাচ্ছেন সেই কড়াই বা ডেচকির তলাটা কতটা মোটা তার উপর ডিপেন্ড করে। মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো হয়ে যায়। এটা মিডিয়াম ফ্লেমে আমি রেখেছিলাম। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম আছে, এখন অল্প গরম আছে। ঢাকাটা খোলাতেই না দুর্দান্ত একটা গন্ধরাজ লেবুর কী যে মন মাতানো গন্ধ একটা এলো, মানে গন্ধেতেই আপনার খিদে পেয়ে যাবে। দুর্দান্ত দুর্দান্ত গন্ধ একদম। অবশ্যই একবার এভাবে গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি ভাপা বানিয়ে দেখুন, মন ভরে যাবে আপনার, খেয়ে স্বাদ মুখে লেগে থাকবে। গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের মতো করতে পারেন, তবে একটু ঝোল ঝোল লাগলে গন্ধরাজের ফ্লেভার দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেছে গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি ভাপা। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেল প্রথম এসে থাকেন, ভিডিও প্রথম দেখে থাকেন, যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকের পেজটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। কোনো নতুন ক্রিয়েটার বন্ধু যদি আমাকে বন্ধু করে থাকো, প্লিজ পুরো ভিডিও দেখে নিয়ম মেনে বন্ধু করো। আর কমেন্ট বক্সে না লিখে আপনারা ওখানে লিখুন, পোস্টে লিখুন, কমিউনিটিতে লিখুন, কমেন্ট করে যান কমিউনিটিতে বা পোস্টে, আমি তাহলে সেটা দেখে আপনার কাছে চলে যেতে পারবো, আপনার ভিডিও আমি দেখতে পারবো। গরম গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু আর তার সঙ্গে গন্ধরাজ চিংড়ি ভাপা দুর্দান্ত লাগে। একবার বানান, দেখবেন খুবই ভালো লাগবে। সামনে জামাই ষষ্ঠীর মেনুতেও এটা বানাতে পারেন, ঝটপট তৈরি হয়ে যায়, এমন কিছু তামঝামও লাগে না। চরম ব্যস্ততার মধ্যে এটা ঝটপট করে আপনার তৈরি হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি। আজ এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।